জীবনে নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহ চাইলে তোমার নামাজের গুনাহটাকে আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে রোজা ছেড়েছো, রোজার গুনাহটাও আল্লাহ মাফ করে দিতে পারে। মুসলমান, জিনাহ করেছো, জিনাহের গুনাহটাও আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু সাবধান করে বলছি রে মুসলমান, জীবনে কখনো দুইটা গুনাহ করবে না। যত কষ্ট হোক না কেন তুমি জীবনে দুইটা গুনাহ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, রোজার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, হজ করো নাই গুনাহ হয়েছে মাফ করে দিতে পারে। জিনা করেছো, জিনার গুনাহ তোমার মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ কখনো ক্ষমা করবে না। এক নম্বরে হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কখনো শিরকে লিপ্ত হয়ে যাও, শিরক যদি করে ফেলো, শিরকের মতন জুলুম যদি আল্লাহর সাথে করো রে বান্দা, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো এই শিরকের গুনাহটা ক্ষমা করবে না। দুই নম্বরে হলো যদি কখনো তুমি মানুষের হক নষ্ট করো, মানুষের হক যদি কখনো নষ্ট করো, তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করেছো, তোমার বন্ধুর হক তুমি নষ্ট করেছো, তোমার প্রতিবেশীর হক তুমি নষ্ট করেছো, এই হক নষ্ট করার কারণে তোমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, তিনি রহমান। রোজার গুনাহ মাফ করে দিতে পারে, জিনা করেছো গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু সাবধান, আল্লাহর সাথে শিরক এবং অন্য কারো হক নষ্ট করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সামনে থেকে এক ব্যক্তি ইন্তেকাল করেছে, রাসূলের সামনে নিয়ে এসেছে। রাসূলকে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ান। রাসূলুল্লাহ বললেন, না, এই বান্দার আমি জানাজা পড়াবো না। কারণ হলো তিনি অন্যের হক নষ্ট করেছেন, অন্যের হক নষ্ট করেছেন, তার হকটা বুঝিয়ে না দিয়ে তিনি ইন্তেকাল করেছে।